गुड आफ्टरनून ऑल फ्रेंड्स। तो आज के আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হলো ভলিউমেট্রিক স্ট্রেন of a rectangular body subjected to an external axial load or force দুটোই আমরা বলতে পারি। ওকে, এই কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি, আসল কথা কিছু কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিও পোস্ট করা হয়নি। তো এই টপিকটাকে আমি আজকে নিয়ে এলাম। এটা আমাদের খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক, আমাদের বেসিক স্ট্রেস স্ট্রেন কনসেপ্টের সবথেকে ইম্পর্ট্যান্ট টপিকের মধ্যে একটা, ভলিউমেট্রিক স্ট্রেন অফ এ রেক্ট্যাঙ্গুলার বডি সাবজেক্টেড টু অ্যান অ্যাক্সিয়াল লোড। ওকে, তো লোডটা আমরা এক্সটার্নালি অ্যাপ্লাই করব অ্যাক্সিয়াল ডাইরেকশানে। সো ভলিউমেট্রিক স্ট্রেনকে ভালোভাবে অবজার্ভ করার জন্য আমাদের প্রথমে একটা 3 ডাইমেনশনাল বডিকে দেখে নিতে হবে। সো 3 ডাইমেনশনাল বডিটাকে আমরা কনসিডার করি। 3 ডাইমেনশনাল বডিটাকে আমরা কনসিডার করে নিলাম। তো সেই 3 ডাইমেনশনাল যে বডিটা আছে আমার, ওকে, 3 ডাইমেনশনাল যে বডিটা রয়েছে সেই বডিটার আমি অ্যাক্সিয়াল ডাইরেকশানে সিগমা অ্যাপ্লাই করলাম। বডিটার থিকনেস হচ্ছে আমার টি, থিকনেসকে টি দিয়ে রিপ্রেজেন্ট করব। এই যে ব্রিথটা আছে, এর ব্রিথটাকে আমরা বি দিয়ে ডিনোট করব, এবং এর যে লেন্থ হবে এটাকে স্মল এল দিয়ে ডিনোট করব। তো এল হচ্ছে লেন্থ, বি হচ্ছে ব্রিথ, আর টি হচ্ছে আমার থিকনেস। এই কন্ডিশনগুলো হচ্ছে ইনিশিয়াল, বাট আফটার চেঞ্জ ফাইনাল লেন্থ মানে আমার এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করার পর যে ডিফরমেশনটা হলো, সেই ডিফরমেশনটা হওয়ার পর আমার যে ফাইনাল লেন্থ। আমার অ্যাক্সিয়াল ডাইরেকশানে যদি আমি টেনশন অ্যাপ্লাই করি, পুল এফেক্ট অ্যাপ্লাই করি, তাহলে আমার এলটা বাড়বে। তো আমাদের লিনিয়ার স্ট্রেন বা লঙ্গিটিউডিনাল স্ট্রেনটা বাড়বে, বাট ল্যাটারাল স্ট্রেনের মধ্যে আমার চেঞ্জ আসবে, বিটা ডিক্রিজ হবে, টিটা ডিক্রিজ হবে। সো ইট ইজ কল ল্যাটারাল স্ট্রেন, যেহেতু এগুলোর মধ্যে আমি ডিক্রিজ দেখতে পাচ্ছি লেন্থ ইনক্রিজ হওয়ার ফলে। সো ফাইনাল লেন্থ তো এল প্লাস ডেল্টা এল, তাহলে ফাইনাল ব্রিথটাকে আমি কি বলতো, বি মাইনাস ডেল্টা বি, আর ফাইনাল থিকনেস যেটা হচ্ছে আমার, সেটা টি মাইনাস ডেল্টা টি। এইগুলো আমি কনসিডারেশনে পেলাম। ওকে, এখানে যে আমার ইয়ংস মডিউলাসটা অ্যাপ্লাই হচ্ছে, বা যেটাকে আমরা বলে থাকি মডিউলাস অফ ইলাস্টিসিটিকে আমরা ই দিয়ে ডিনোট করি, আর পয়জনস রেশিওকে মিউ দিয়ে ডিনোট করব, যেহেতু এখানে ল্যাটারাল লঙ্গিটিউডিনালের কেসটা আমরা অবজার্ভ করছি। ওকে, তো এর বডিটার অরিজিনাল ভলিউম যদি আমরা দেখি, সেটা কি, এল বি ইন্টু টি, লেন্থ ব্রিথ ইন্টু থিকনেস। এটা আমার বডিটার যে টোটাল ভলিউমটা, অরিজিনাল ভলিউম বিফোর অ্যাপ্লাইড লোড। আফটার অ্যাপ্লাইড লোড যে ভলিউমের মধ্যে চেঞ্জ আসবে সেটা তো আমরা বার করব। তার আগে আমরা এখানে দেখে নেব যে আমরা সিগমাটা যেটা অ্যাপ্লাই করেছি সেটা কি, স্ট্রেস পার ইউনিট এরিয়া, বাট যে ডাইরেকশানে অ্যাপ্লাই করছি সেই ডাইরেকশানে যে ক্রস সেকশনাল এরিয়াটা আছে, সেই এরিয়াটা কত, বি ইন্টু টি, ব্রিথ ইন্টু থিকনেস। এরিয়া মানে কি, এখানে আমার বি ইন্টু টি। আর এখন যদি আমি দেখে নিই যে এই বডিটার যে ডেল্টা এলটা, আমার ডেল্টা এল সেটা কি, পিএল বাই এই। তো পিএল বাই এই যেটা আছে আমার, এই জিনিসটাকে আমি কীভাবে দেখব, পিএল বাই এইটাকে আমরা দেখব যে
এ এখানে আমার কি বি ইন্টু টি, তাহলে পি এল ইন্টু বি ইন্টু টি ইন্টু ই, অবভিয়াসলি এইটা আমরা এখান থেকে ডেল্টা এল পেয়ে যাব। ওকে, এই ডেল্টা এলটা পাওয়ার পর আমরা কি করব, এই ডেল্টা এলটা পাওয়ার পর আমি ল্যাটারাল স্ট্রেনগুলো বার করে নেব। তার আগে লিনিয়ার স্ট্রেনটা আমরা দেখে নিই। লিনিয়ার স্ট্রেন, সো আমাদের লিনিয়ার স্ট্রেন যেটা হবে, লিনিয়ার স্ট্রেনটা হবে স্ট্রেন মানে আমাদের এপসাইলন ইকুয়ালস টু স্ট্রেস ডিভাইডেড বাই মডুলাস অফ ইলাস্টিসিটি ই। তো স্ট্রেস আমরা কি পেয়েছি, পি বাই বি ইন্টু টি ইন্টু ই আছে তলায়, তো এটা আমাদের এপসাইলন বা লিনিয়ার স্ট্রেন পেয়ে গেলাম। লিনিয়ার স্ট্রেন পেয়ে গেলাম। এবার আমরা এখান থেকে দেখব ল্যাটারাল স্ট্রেন। ল্যাটারাল স্ট্রেন, ল্যাটারাল স্ট্রেনটা আমার দু রকম আছে। এক নম্বর হচ্ছে চেঞ্জ ইন থিকনেস, চেঞ্জ ইন থিকনেস যেটাকে আমরা বলি ডেল্টা টি বাই টি। তো টিটাকে আমি ওপরের দিকে উঠিয়ে দেবো, তো ডেল্টা টি ইকুয়ালস টু টি ইন্টু মিউ ইন্টু আমাদের পি বাই এইটা বি ইন্টু টি ইন্টু ই, বি ইন্টু টি ইন্টু ই। এখান থেকে আমরা কি করতে পারি, আমরা এটাকে করলাম কেন, এখানে ডেল্টা টি বাই টি ছিল, ওপরে করে দিলাম মিউ ইন্টু আমাদের লিনিয়ার স্ট্রেন, আমাদের ল্যাটারাল স্ট্রেন বাই লিনিয়ার স্ট্রেন ছিল, তো লিনিয়ার স্ট্রেনটাকে আমরা এই সাইডে করে দিলাম, মিউ এর সাথে মাল্টিপ্লাই করে দিলাম। ওকে, তো আমরা ডেল্টা টি বাই টিটার তলার টিটাকে ওপরে করে দিলাম। ক্লিয়ার? তো এখান থেকে টি টি কেটে যাবে, সো মিউ ইন্টু পি বাই বি ইন্টু ই। আর যদি আমরা বলি চেঞ্জ ইন ব্রিথ, চেঞ্জ ইন ব্রিথ মানে ডেল্টা বি, তাহলে বি এখানে গুণ হয়ে যাবে তলার বিটা ওপরে, ইন্টু মিউ ইন্টু সেম লিনিয়ার স্ট্রেন পি বাই বি ইন্টু টি ইন্টু ই। তাহলে এখান থেকে আমি বি বি যদি কেটে দিই, তাহলে মিউ ইন্টু পি বাই টি ইন্টু ই, এতটা হয়ে গেল। তো এইগুলো হওয়ার পর আমি ফার্দার ক্যালকুলেশন করব যে আমাদের চেঞ্জ ইন ভলিউমটা কী হলো। সো চেঞ্জ ইন ভলিউম, ভলিউমের চেঞ্জ আমার কী এলো, ভলিউমের চেঞ্জটাকে আমরা বলি ডেল্টা ভি। ডেল্টা ভি মানে কি, মানে আমার এখানে এসছে কি এল বি টি। ওকে, তো এই যে ভলিউমটা আমি বার করবো, চেঞ্জ ইন ভলিউমটা, সেইটাকে বার করার আগে আমাদের দেখে নিতে হবে যে ফাইনাল ভলিউম কি। আমরা ইনিশিয়াল ভলিউম তো জানি, বাট আমরা ফাইনাল ভলিউমটা তো জানি না। তো ফাইনাল ভলিউমটা আগে আমরা ক্যালকুলেট করে নিই একবার। ফাইনাল ভলিউম, ফাইনাল ভলিউমটা আমাদের কি হবে, ফাইনাল ভলিউম হচ্ছে আমাদের যেগুলো চেঞ্জ হয়েছে সেগুলোর মাল্টিপ্লিকেশান, ইনিশিয়ালি যেগুলো ছিল সেগুলোর মাল্টিপ্লিকেশান টু অরিজিনাল ভলিউম। তো ফাইনাল ভলিউমের ফাইনাল চেঞ্জের যে লেন্থগুলো আছে আমাদের সেগুলোকে কনসিডার করব, এল প্লাস ডেল্টা এল, বি প্লাস বি মাইনাস ডেল্টা বি, আর এখানে টি মাইনাস ডেল্টা টি। ওকে, এখান থেকে আমরা যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে কি বেরোবে, এল বি মাইনাস এল ডেল্টা বি প্লাস বি ডেল্টা এল মাইনাস ডেল্টা এল ডেল্টা বি, আর এইটা থেকে যাচ্ছে আমার টি মাইনাস ডেল্টা টি। এখান থেকে আমরা ফার্দার যদি ক্যালকুলেট করি আরও মাল্টিপ্লাই করি, তাহলে এল বি টি মাইনাস এল বি ডেল্টা টি মাইনাস এল টি ডেল্টা বি প্লাস এল ডেল্টা বি ডেল্টা টি প্লাস বি টি ডেল্টা এল মাইনাস বি
ডেল্টা এল ডেল্টা টি মাইনাস টি ডেল্টা এল ডেল্টা বি প্লাস ডেল্টা এল ডেল্টা বি ডেল্টা টি। তো আমাদের যেগুলো ভেরি স্মল ভলিউমেট্রিক চেঞ্জ এসছে এই অ্যাক্সিয়াল টেনশানের জন্য, সেগুলোকে আমরা নেগলেক্ট করে দেবো। আমরা জাস্ট মেজর কন্ডিশনগুলোকেই অবজার্ভ করব। সো এই কন্ডিশনগুলো আমি দেখতে পাচ্ছি এখানে নেগলিজিবল, কারণ এগুলো ভেরি লিটিল বিট আমার চেঞ্জ এসছে, যার জন্য আমি এগুলোকে কনসিডার করব না। যেগুলো মেজর কেস সেইগুলোকে নিয়ে আমরা চেক করব। তো এখানে এল বিটি মাইনাস প্লাস যেটা আছে প্রথমে কনসিডার করব বিটি ডেল্টা এল মাইনাস এল বি ডেল্টা টি মাইনাস এল টি ডেল্টা বি। এখান থেকে আমি যদি এল বিটিটা কমন নিই এল বিটি, তাহলে এখানে আমরা কি 1 প্লাস ডিভাইডেড করে যদি দিই এটাকে, তাহলে এখান থেকে আমার বেরোবে ডেল্টা এল বাই এল মাইনাস ডেল্টা বি বাই বি মাইনাস ডেল্টা টি বাই টি। একটুখানি অ্যারেঞ্জমেন্ট করে লিখলাম। ওকে, তো চেঞ্জ ইন ভলিউম কি ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম, এটাই লিখবো এখানে। এবারে এল বিটি ইন্টু 1 প্লাস ডেল্টা এল বাই এল মাইনাস ডেল্টা বি বাই বি মাইনাস ডেল্টা টি বাই টি মাইনাস এল বি টি। এতটা আমার হয়ে গেল। এবার এখান থেকে আমি এল বিটিটাকে যদি আমি কমন নিই এল বিটি, এখান থেকে আমার কি হবে, এইটা ডেল্টা এল বাই এল মাইনাস ডেল্টা বি বাই বি মাইনাস ডেল্টা টি বাই টি, এটা পেলাম। এটা হওয়ার পর আমাদের ডেল্টা এল বাই এল, ডেল্টা এল এর ভ্যালুটা আমরা আগে পেয়েছি, থেকে ডেল্টা টি এর ভ্যালু বার করেছি, ডেল্টা বি এর ভ্যালু বার করেছি। তো এই তিনটে ভ্যালু আমি পুট করব। তো এটাকে পুট করলে কি হবে, এল বিটি ইন্টু ডেল্টা এল এর ভ্যালুটা কি, ডেল্টা এল এর ভ্যালুটা এখান থেকে পাবো পি এল বাই বি ইন্টু টি ইন্টু ই ইন্টু ই, তলার এলটা আছে, মাইনাস ডেল্টা বি এর ভ্যালু কি আছে মিউ ইন্টু পি বাই বি ইন্টু ই, সরি বি ইন্টু বিটা আমার এইটা, আর ডেল্টা বি এর বসাচ্ছি, তার মানে টি ইন্টু ই হবে, ই ইন্টু টিটা থাকছে আমার, আর মাইনাস ডেল্টা টি যেটা আছে, ডেল্টা টিটা কী আছে আমার মিউ ইন্টু পি বাই বি ইন্টু ই, বি ইন্টু ই ইন্টু টিটা তলায় আছে আমার, টিটা তলায় আছে, তলায় বসে গেল। তো এখান থেকে আমার এল আর এলটা কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে থাকছে এল বিটি ইন্টু পি বাই বি টি ই মাইনাস মিউ ইন্টু পি বাই বি ইন্টু টি ইন্টু ই মাইনাস মিউ ইন্টু পি বাই বি ইন্টু টি ইন্টু ই। তো এখানে পুরো এই ভিতরের আমার কেসটার থেকে যদি আমি পি বাই বিটি এটা কমন নিই, এল বিটি ইন্টু পি বাই বি টি ই, তাহলে কী পাবো 1 মাইনাস, দুটো মাইনাস মিউ থাকছে, তো দুটো মাইনাস মিউকে যোগ করে দিলে কি হবে 1 মাইনাস 2 মিউ। এল বিটি মানে কি আমার ভলিউম ভি ইন্টু পি বাই বিটি ই, পি বাই বিটি মানেটা কি আমার পি বাই বিটিই, তো মানে এপসাইলন লিনিয়ার স্ট্রেন যেটা ইন্টু 1 মাইনাস 2 মিউ। তো এটা হচ্ছে আমার চেঞ্জ ইন ভলিউম যেটা আমার বেরোলো। ওকে, তো এটা যদি আমার বেরিয়ে যায় তাহলে আমি ভলিউমেট্রিক স্ট্রেনটা এখান থেকে বার করব। অতএব ভলিউমেট্রিক স্ট্রেন ইকুয়ালস টু ডেল্টা ভি বাই ভি। তো ডেল্টা ভিটা আমার কত বেরিয়েছে ভি ইন্টু এপসাইলন ইন্টু 1 মাইনাস 2 মিউ বাই ভি। ভি ডেল্টা ভি এর ভ্যালুটা আমি এখান থেকে এটা বসালাম, তো ভি ভি কেটে গেলে আমার কি থাকছে, অতএব ডেল্টা ভি বাই ভি হচ্ছে এপসাইলন ইন্টু 1 মাইনাস 2 মিউ। এখানে মিউটা হচ্ছে আমার পয়জনস রেশিও,
এপসাইলনটা হচ্ছে স্ট্রেন, ডেল্টা বি হচ্ছে আমার চেঞ্জ ইন ভলিউম ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি মিনস অরিজিনাল ভলিউম। সো এইটাকে আমার বার করার কথা ছিল, সেটা আমি বার করলাম। এই টপিকটাকে ভালো করে অবজার্ভ করবে কারণ এটা এক্সামে প্রচুর এসেছে। ওকে, সেই এক্সামে যখন এটা প্রচুর এসেছে তো এটাকে ভালো করে করার চেষ্টা করে এবং অনেক লেন্দি প্রসেস, প্রত্যেকটার সাথে কীভাবে কোনটাকে ইউজ করা হচ্ছে সেটাকে অবজার্ভ করো, ভিডিওটাকে বারবার দেখো। আশা করছি এটা ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকেও শেয়ার করো, লাইক করো। কোনো ডাউট থাকলে কমেন্টে জানাতে পারো। ওকে, খুব জলদির মধ্যে নেক্সট ভিডিও আনার চেষ্টা করছি। ওকে, থ্যাংক ইউ।